আমরা দেখতে পাচ্ছি এখন হর হামেশা নিউজে এগুলা উঠে আসতেছে যে মাদ্রাসাতে ডেইলি বলাৎকার হচ্ছে, হোক সেটা আলেয়া মাদ্রাসা, হোক সেটা কামি মাদ্রাসা। অনেক মানুষ, বিশেষ করে এই সো কল্ড আপার ক্লাস, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, ওদের কোনো ধারণা নাই বাংলাদেশ কিভাবে অপারেট করে, বাংলাদেশে কি হচ্ছে সেটা থেকে তারা লার্জলি ডিসকানেক্টেড থাকে এবং তারা এটাকে তাদের মাথা ব্যথা হিসাবে নেয় না। তারা তাদের নিজস্ব বাবলে থাকে। আর সেজন্য যখন মাদ্রাসাতে, যেখানে ইউ আর সাপোজ টু টিচ রিলিজিয়ন, ওয়েল দ্য রিলিজিয়ন ইটসেলফ, এনিওয়েজ, যেখানে আপনাকে পড়ালেখা করার জন্য এতিমকে দেয়া হয়, বা গরিব বাবা মা জান্নাতের টিকিট কাটার জন্য, জান্নাতের টিকিট ইনশিওর করার জন্য একটা নিরীহ ছোট বাচ্চাকে মাদ্রাসার মতো জায়গায় দেয় পড়তে, হাফেজ বানাবে, হাফেজ বানালে সোয়াব হবে, লাভ হবে, এই আশা নিয়ে, তখন ওই বাচ্চাটার উপর দিয়ে যে কী কী সব যায়, এগুলা তো আর আপার ক্লাস, মিডল ক্লাস ওরা তো আর দেখবে না, কারণ ওদের তো মাদ্রাসায় ওদের বাচ্চাদের দেওয়ার দরকার নাই, তাই না? ওরা কোথায় দিবে? ওরা ইংলিশ মিডিয়ামে দিবে, বা ভালো বাংলা মিডিয়ামে দিবে, অথবা কনভেন্টে পড়াবে, অথবা বাইরে পাঠায় দিবে, তাই না? তো এখন বাংলাদেশে কোন কে কোথাকার কে বাল করলো না কি করলো, ওগুলা তো আর দেখার ওদের দরকার নাই। দ্য হিপোক্রেসি অফ দ্য আপার ক্লাস, দ্য ইংলিশ স্পিকিং আপার ক্লাস লাইজ হিয়ার। না, let me tell you something. এই যে একটা কথা আছে না, বাংলাদেশের যে, I'm sorry, I'm in the middle of something. Anyways, বাংলাদেশে যে ক্রাইমগুলো হচ্ছে মাদ্রাসায়, ছেলে শিশুদের নিয়ে যে বালাৎকারের পর বালাৎকার, হত্যা, খুন, মেরে পুকুরে ফেলে রাখা, মেরে ড্রেনে ফেলায় দেয়া, হ্যাঁ, হুজুররা রেপ করছে, রেপ করার পরে হয়তো দে স দ্যাট দে আর গনা বি কট, ধরা পড়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি করে বাচ্চাটাকে মেরে ফেলছে, যাতে বাচ্চাটা কোনোভাবেই কারোর কাছে কমপ্লেন দিতে না পারে। আর অত ছোট বাচ্চা বোঝেও তো না কিছু, তাই না, যে আমার সাথে কি হলো, সেটা অপরাধ নাকি ভালো কাজ। আর আপনারা মাদ্রাসা নিয়ে একটা টু শব্দ করেন না আপনারা। এই যে হোমরা চোমরারা কেন করেন না জানেন? কারণ আপনারা নিজেরাই মাদ্রাসাকে টিকায় রাখছেন। আপনারা এই মধ্যবিত্তরা, এই উচ্চবিত্তরা, আপনারা এই মাদ্রাসাকে টিকায় রাখছেন। এই ক্রাইম সেন্টারে, রেপ সেন্টারগুলোকে আপনারা টিকায় রাখছেন কীভাবে? আপনারা নিজেরা আপনাদের নিজেদের ছেলে মেয়েদেরকে দিবেন হচ্ছে বড় বড় স্কুলে, আর আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বললে আপনাদেরকে সবাই ভালো মুসলমান মনে করবে, সেজন্য আপনারা ইসলামের ট্যাগ গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর এই দিক দিয়ে আপনারা নিজেরা মাদ্রাসা তৈরির পিছনে, কামি মাদ্রাসা তৈরির পিছনে, বা আলে মাদ্রাসা তৈরির পিছনে আপনারা টাকা দিতেছেন, ইনভেস্ট করতেছেন, যে ওখান থেকে যা পয়সা আসবে ওই পয়সাটার কিছু শেয়ার আপনি পাবেন। সো ওয়াই উইল ইউ প্রোটেস্ট এগেনস্ট হোয়াট গোজ অন ইন মাদ্রাসাস? অবভিয়াসলি ইউ ওয়ন্ট, তাই না? এটা এটা তো জনে জনে মানুষজন জানে না ভিতরে ভিতরে কি হয়। আবার কেউ বলতেও চায় না, কারণ এর সাথে অনেক বড় ব্যবসা জড়িত, তো অনেকটাই বেশ্যাখানার মতো। বেশ্যাখানা চালায়ও বড় লোকেরা, বেশ্যাখানা টিকিয়ে রাখছেও বড় লোকেরা, আবার এই বেশ্যারেই গালি দেয়। তো মাদ্রাসা বিষয়টা এরকমই হয়ে গেছে, যে টিকায়ও রাখে এরা, পয়সাও দেয় এরা, আর এর জন্য দ্য ক্রাইমস দ্যাট হ্যাপেন দেয়ার অন দ্য রেগুলার, মাই গুডনেস, দিস হ্যাজ হিট অ্যালার্মিং লেভেলস ইন বাংলাদেশ। এই জায়গাগুলোতে তারা নিজেরাই ইনভেস্টার, আর সেই জন্য তারা এটা নিয়ে একটা টু করে না। এবং আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স কি? ওই যে মাদ্রাসাকে গালি দিলে তাদের মাথার ভিতরে একটা চাপ পড়ে। চাপটা কি? ইট ইজ রিলেটেড টু ইসলাম, সো এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে তো আমি খারাপ মুসলমান হয়ে যাব, তাহলে তো আমার ইমান থাকবে না। তাই মাদ্রাসা নিয়ে কোনো কথা বলবো না। I will steer clear from any sort of criticism, any sort of scrutiny surrounding madrasas. When it comes to madrasas, I'm gonna stay mum. That's basically their approach.
They overlook when they see any crimes going on in madrasa. They won't let the label you are anti-Islamic on their bodies, even if there are crimes going on. Because তাদের কাছে মুসলমানের ট্যাগ নিয়ে ঘুরে বেড়ানোটা অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলাদেশে। আপনি চিন্তা করে দেখেন কেন এরকম ঘটনাটা ঘটলো, কেন এরকম কালচারটা তৈরি হলো। কারণ আমাদের দেশে ওই যে বাক স্বাধীনতা, ওই যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ, রাইট টু লাইফ, রাইট টু ওপিনিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এবং রুল অফ ল চলে না। আল্লাহর রাস্তে কোনো মতে কনস্টিটিউশন সংবিধানের মধ্যে লেখা আছে, সংবিধানের পাত্তা দেয় না কি এরা? এ হুজুর মোল্লারা সংবিধানকে পাত্তাই দেয় না, কারণ তারা মনে করে দে আর অ্যাবাভ দ্য কনস্টিটিউশন, দে আর অ্যাবাভ দ্য স্ট্যাচুটারি ল। ডু ইউ নো ওয়াই? তাদের জাস্টিফিকেশন কি? দে আর গড মেন, দে আর মেন অফ গড। তাদের কাছে শরিয়া আছে, অ্যান্ড শরিয়া ইজ সুপিরিয়ার দেন এনি স্ট্যাচুটারি ল, any constitution, whatever the constitution says, who gives a fuck? We have the God's law, so we are above everything. We will override judiciary, we will override proshashan, we will override everything that is there to stop us, and we will say naray takbir, Allahu Akbar, if anyone dare goes against us. আর যেহেতু দেশের মানুষ মুসলিম, ইন্টিমিডেশন ওদেরকে করাটা অনেক ইজি। মুসলমান, এই তুই মুসলমান হয়ে তুই কেন আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছিস, তুই কেন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছিস, দেরি গো। ওই মুসলিম পরিবার থেকে আসা যেই লোকটা, যেই ছেলেটা বা মেয়েটা প্রতিবাদ করবে, ও কিন্তু এখানেই চুপ। সো দ্যাটস হাউ হুজুরস কন্ট্রোল ইয়োর মাইন্ড। They are above the law. They think they are above the statutory law, the law of the land. They don't give a fuck about the law of the land. Anyways, এই যে মাদ্রাসাগুলায় যে কি পরিমাণে বলাৎকার, শিশু হত্যা, মহিলা মাদ্রাসাগুলোতে আগে আমাদের সময় দেখতাম যে, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে মাদ্রাসায় বেসিক্যালি এতিম, মানে যার কোনো বাবা মা নাই, এতিমকে মাদ্রাসায় কোনো একটা আত্মীয় এসে মাদ্রাসায় ভর্তি করছে। গেট দ্যাট ক্লিয়ারলি, মাদ্রাসায় ভর্তি করছে। আর ওই এতিমের যাওয়ার জায়গা নাই, তার সাথে কি কি হচ্ছে না হচ্ছে, ও মাই গড, গে সেক্স, তারপরে ফোর্সড গে সেক্স, পেডোফিলিক সেক্স, পেডোফিলিক থ্রিসাম, ফোরসাম, তারপরে তেল মালিশ করার নাম দিয়ে রাত্রেবেলা ডাক দিয়ে কি কি করতেছে। I sound horrible, I know guys, I sound very horrible, but I have reports with me. And I am connected to some hujurs of madrasas who have come out of all this, and they say it themselves. So আমাকে গালি দিয়ে লাভ নাই, আমি এগুলো বানাই বলতেছি না। মিডিয়াগুলা এখন মাদ্রাসায় কি হয়, মাদ্রাসা জিনিসটা যে একটা অভিশাপ বাংলাদেশের জন্য, কি ওয়েতে অভিশাপ আমি সেটা বলবো। কি ওয়েতে বাংলাদেশের ক্ষতি করতেছে, বাংলাদেশের বাচ্চাদের ক্ষতি করতেছে মিডিয়াগুলো এখন প্রচার করে। স্বৈরাশাসকের আমলে এগুলি সব ধামাচাপা ছিল, এগুলি কিচ্ছু মিডিয়াতে আসতে দিত না, এখন আসে। বাট আসার পরেও মধ্যবিত্ত, উচ্চবিত্ত ওরা কি কোনো কথা বলে? ওরা আরও উল্টা বলে কি, আমি শরিয়া চাই, আমি শরিয়া চাই। Why don't you just do a passport and go live in Yemen or your favorite Afghanistan? একটা সপ্তাহ গিয়ে ভিসা কইরা থাকায়, তাইলে বুঝবি কত ধানে কত চাল। Shut the fuck up, okay? If you don't have got anything productive and sensible to say, shut the fuck up. But don't just say anything just to stay in the limelight, just to stay relevant, because you're some fucking celebrity who needs to be in fucking limelight all the time and need to be the talk of the town. No! Talking about politics is not the job of a fucking celebrity. In other words, entertainer. No. And back to these madrasas. এই সব মাদ্রাসা আমাদের উপমহাদেশে, দুনিয়ার আর কোথাও এই মাদ্রাসাটা নাই। মাদ্রাসাটা আইলো কীভাবে?
কেমনে আসছে? ওই যে যখন সুলতানি আমল আমাদের এখানে শুরু হয়, যখন ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তুর্কি থেকে এসে বিভিন্ন জায়গা, বাংলা ইনক্লুডেড, বাংলাকে আক্রমণ করে সব কটাকে গনিমতার মাল হিসাবে নিয়ে নিল, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন কবজা করে নিল, অনেক বুদ্ধিস্টকে মেরে ফেলল, নালন্দা ভার্সিটি জ্বালাই দিল, তাকশিলা ভার্সিটি জ্বালাই দিল, মন্দির টন্দির ভেঙে দিল, যেটাকে অনেকে বলে অরিজিনালি গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে আগে বখতিয়ার খিলজির আক্রমণ। তো ওই বেটা যখন ইসলাম নিয়ে ঢুকলো বাংলাতে, আমি পুরা এশিয়া সাবকন্টিনেন্টের কথা আমি বলবো না, আমি এই ভারত পাকিস্তান পর্যন্ত আমি যাব না, আমি বাংলাতেই স্টে করি, বাংলাতে সে কী কী করছে। তো সে আইসা সব কিছু ভাঙা চুরা দিয়া সে এই যে সেন বংশধর করে খেদায়া সে পুরাটা খালি করছে, সব কিছু খালি করে সে মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন বসাইছে, এবং সে ধরে ধরে অনেককে ইসলাম ধর্ম গ্রহণ করালো, সামটাইমস বুঝানোর মাধ্যমে, সামটাইমস পয়সা দিয়ে, সামটাইমস এইখানে ছুরিটা রেখে। সো ইয়েস, ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো, বাংলাদেশের মানুষ বুদ্ধিস্ট ছিল, সাম অফ দেম ওয়ার হিন্দুস, and very early on in time, back in time, way back, they were probably Shawtals, but they were not Muslims. And even way before that, they had no religion at all. They were just forest dwellers. So how did Bengali people become Muslims? It's the same story with Persia. পার্সিয়ার মানুষ জোরাস্ট্রিয়ান ছিল, আরবের লোকজন গিয়ে আক্রমণ করে খোলা ভাই রাশিদিন ভাঙচুর করে ওদের অ্যাডমিনিস্ট্রেশন অকুপাই করে ওদেরকে বাধ্য করছে মুসলমান হইতে। একই জিনিস এই বখতিয়ার খিলজির সাথে ডাইনে বামে যেগুলা এরা আইসা যুদ্ধ কইরা সব কিছু ইয়ে করে, এই বিদেশি লোকগুলি যারা দেখতে আমাদের মতো না, যাদের কথাবার্তা আমাদের মতো না, যাদের কৃষ্টি কালচার আমাদের মতো না, এই লোকগুলি এসে বাংলা দখল করছে। দখল করে সুলতানি আমল যখন শুরু করে, তাদের নিজস্ব আর্কিটেকচার স্টাইল, নিজস্ব লেখার স্টাইল, নিজস্ব সমস্ত কিছু, তখন তারা ইসলাম সবখানে চালু করে, সবখানে তারা চালু করলো কিভাবে? যে তুই যদি মুসলমান হস, তোকে বড় বড় পোস্টে বসাবো, বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বসাবো, তোর জন্য ব্যবসা ইজি করে দিব তুই যদি মুসলমান হস, দ্যাটস দ্য কন্ট্রাক্ট। এইভাবে করে কন্ট্রাক্ট করে 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 অনেক বুদ্ধিস্টকে সে মুসলিম বানাইছে, অনেক হিন্দুকে সে মুসলিম বানাইছে। এই করতে 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 দিল্লি সুলতানেট ইয়ে হইল, এস্টাবলিশড হইলো, বেঙ্গলেই সুলতানেট এস্টাবলিশড হওয়ার পরে কী হইলো, এভাবে করে কনভার্সন চলতেই থাকলো, ভর্তুকি দিয়ে দিয়ে মুসলমান বানাইলো। এবং তুই যদি মুসলমান হও, তোমাকে এই সুবিধা দিব, ওই সুবিধা দিব। এটা যে শুধু কাইট্টা মুসলমানরা বানাইছে বিষয়টা তা না, টাকা দিয়ে মুসলমান বানাইছে, মিশনারি ওয়ার্ক করছে, আই টেল ইউ, মুসলমানরা মিশনারি ওয়ার্ক করছে টু স্প্রেড ইসলাম ইন দ্য আর্লি ডেজ, ঠিক আছে? ইটস নট জাস্ট ক্রিশ্চিয়ানিটি দ্যাট ওয়েন্ট অ্যারাউন্ড অ্যান্ড ডিড মিশন ওয়ার্ক, ইটস দ্য মুসলিমস অ্যাজ ওয়েল, ঠিক আছে? তো এই যে বাঙালি, তোমরা যে তোমাদের পূর্বপুরুষরা যে পুনমারাটা যে খাইছে, এই হিস্ট্রি তোমাদেরকে পড়ায় স্কুলে? না, পড়ায় না। তোমরা জাস্ট মনে করো কি ওই 1300 শতকে ওই লক্ষণ সেন পালায় যাওয়ার পরে ইখতিয়ার উদ্দিন আসার পরে তখন সবাই এমনি দে রিয়েলাইজ দে ওয়ার ইন দ্য রং অ্যান্ড দে বিকেম মুসলিমস। ডু ইউ থিঙ্ক ইট হ্যাপেন্ড ইন দ্যাট ওয়ে? নো। চেষ্টা করো একটা সাধারণ মানুষকে কনভার্ট করার, হবে সে এত সহজে কনভার্ট? আনলেস তুমি তার উপর বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করো, যেটা ওই বখতিয়ার খিলজি করছে। Think logically. If you don't believe me, just look up Google, look up Wikipedia, look up Britannica. If you don't believe this liar, look up. আর এই সুলতানি আমল থেকে এই মাদ্রাসা চালু করছে কিভাবে এবার বলি। মাদ্রাসা চালু করছে হচ্ছে, প্রথমে আসছে আইসা সমস্ত বড় বড় জায়গাগুলি দখল করে
সবাইরে আস্তে আস্তে মুসলিম বানাবে। বানানোর জন্য যা যা করা দরকার, মসজিদ সেট আপ করা দরকার, মসজিদ সেট আপ করছে। মসজিদের সাথে ইসলামী শিক্ষা দেওয়া দরকার, সেজন্য মাদ্রাসা বিসাইডস মসজিদ চালু করলো। এই যে শুরু হলো মাদ্রাসার জার্নি। এবং তখন যেহেতু রিজনে হিন্দু ছিল, হিন্দুদেরকে তো এখন মুসলিম বানাইতে গেলে ইসলামিক টিচিংস দিতে হবে, তাই না? ওখানে বুদ্ধিস্ট ছিল, বুদ্ধিস্টদেরকে এখন শুধু কলেমা পড়ালেই তো হবে না, তোমার মুসলমান বানাইতে গেলে নামাজ রোজা শিখাইতে হবে, ইসলামী শরিয়া শিখাইতে হবে, জুরিসপ্রুডেন্স শিখাইতে হবে, তারপরে কেমনে চলবে না চলবে, কী করবে না করবে, কালচারটা যদি পরিবর্তন করতে হয় তাহলে তো আমার মাদ্রাসা তো লাগবেই। তো এই মাদ্রাসাগুলো প্রত্যেকটা মসজিদের সাথে সাথে সেট আপ করছে। সেট আপ করে ওই যে কনভার্ট করলো, হিন্দুগুলাকে বুদ্ধগুলাকে কনভার্ট করছে, করে এদের মুসলমান বানায়। এদেরকে মাদ্রাসায় মুসলিম কালচারের যে বিষয়গুলা, মুসলিম কালচার পুরাটাই হচ্ছে আমাদের দেশে ভিন্ন ধর্মের কালচার, ভিন্ন দেশি কালচার, বিজাতীয় কালচার। এইটাকে তারা আস্তে আস্তে মাদ্রাসার মাধ্যমে মানুষকে এডুকেট করছে হাউ টু বি মুসলিমস বেসিকলি। এবং আস্তে আস্তে অ্যাজ আ রেজাল্ট কী হয়েছে, সুলতানি আমলে থেকে মাদ্রাসার চল শুরু হয়। তারপরে মুঘল আমল আসে। মুঘল আমলে মুঘলরাও এই মাদ্রাসা সিস্টেমটা অব্যাহত রাখছে, ঠিক আছে? মুঘলরাও বিদেশি, তাদের চোখগুলো টানা টানা ছিল, ওরা আমাদের থেকে গায়ের রঙে ফর্সা ছিল, ওরা ফার্সিতে লিখতো, বাংলাতে লিখতো না। আন্ডারস্টুড? ওদেরকে সেলিব্রেট করার আগে, জাস্ট বিকজ দে আর মসলিমস, ওদেরকে সেলিব্রেট করার আগে তোমার অঞ্চলের বাপদাদারে তো তারা কি করছিল এটা তোমরা একটু পড়ে নিবা। অ্যান্ড আই এম শিওর অনেক মুসলমান বাঙালির একটা আইডেন্টিটি ক্রাইসিস, তারা আইডেন্টিটি ক্রাইসিস ফেস করবে, তারা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাবে। Once they get to know what happened to their early ancestors, once they get to know how Islam arrived here and how the madrasa started and how it's still affecting the country, they will fall into a fucking pathetic identity crisis. Why? Because they have grown up all their lives knowing that their religion is perfect and it's good. It's the people that causes corruption. No, it doesn't. No. It's not 100% like that. All right? I fall in the same category. I used to be that person too. আমিও সেই মানুষটা ছিলাম যে কোনোদিন কিছু জানতে চাই নাই এসব বিষয়ে। এত অপরাধ, এত ক্রাইম বাড়ছে বাংলাদেশে। প্রত্যেকটা দিন কোন হুজুরের বাচ্চা কী কী করতেছে, প্রত্যেকটা জিনিস বেরোয় আসতেছে। রামিসার কেস, মাইশার কেস, কতগুলা ধামাচাপা দেওয়া হচ্ছে টাকা পয়সা দিয়ে। তারপরে আবদুল্লার কেস, ওই ছোট আবরারের কেস, হ্যান হাবিজাবি, কতগুলা প্রত্যেকটা দিন। অ্যান্ড নোবডি ইজ রেইজিং ভয়েস যে let's take a bulldozer and break down wherever madrasas are, break down all the buildings, because these are nothing but children torture chambers, psychological and physical both. These are not just torture chambers, these are grooming centers. কারণ একটা নির্দিষ্ট আইডিওলজিতে আপনাকে যখন গড়ে তুলবে তখন সেটার জন্য ছোটোবেলা থেকে গ্রুমিং করা লাগে, মাদ্রাসাতে দিতে হয় ছোটোবেলায়। আর ইউ নো মাদ্রাসা কিডস, ইউ নো হাউ দে আর, উই অল নো। আপনারা বলবেন ওরা ইসলামিক। ওয়েল, লেট মি টেল ইউ, ইসলামিক বিকজ তাদেরকে গ্রুমিং করা হয়েছে টু বি পিওরলি ইসলামিক। অ্যান্ড পিওরলি ইসলামিক is not something very nice. Admit it or not admit it, you know very well in your heart what I'm saying is true. I know that you will never agree with me. The so-called civilized society, your masks have come off. তোমাদের মাস্ক খুলে গেছে। তোমরা বাচ্চাদের সাথে এত অপরাধ হচ্ছে, তোমরা এনজিওরা কথা বলো না। তোমাদের বাচ্চাদের সাথে এত অপরাধ হচ্ছে, তোমাদের মাদ্রাসা হুজুরে মাইরা শেষ করে বলো না, মাদ্রাসা বন্ধ করে দাও না। As long as the system of madrasa is running in this country, এগুলি হইতেই থাকবে। Trust me. তারপরে মুঘল আমলে মাদ্রাসা আরও স্ট্রং হলো, মুসলমানকে মাদ্রাসায় পড়াইলো। আর বাকি যারা ছিল
তারা যারা পড়লো না মাদ্রাসায়, তারা গুরুকুলে পড়তো, হিন্দুদের ক্ষেত্রে গুরুকুলে পড়তো। তারপরে চার্চ তো আসেনি তখনও, ইয়েতে পড়তো, মন্দির টন্দিরে পড়তো, পুরোহিতদের কাছে দীক্ষা নিত বিভিন্ন বিষয় নিয়ে। বৌদ্ধদের ক্ষেত্রেও তাই। তবে বৌদ্ধ ধর্মের যে প্রভাব সেটা খুব বাজেভাবে কমে গেল। এইবার আসলো 17 শতকে বা 16 না 17 শতক, কারণ স্ক্রিনে দেখে নেন, ব্রিটিশরা আসলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসলো ব্যবসা করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা ব্রিটিশকে দোষ দেই সব কিছুর জন্য, ওরাও কিন্তু কম চালাক না। ওরা দেখলো, আরে আমরা এমন জায়গায় আসছি, এখানে এত ওয়েলথ, এত সম্পত্তি, কিন্তু এখানকার মানুষের এই জায়গাটা এত ছোট। কারণ তারা এই যুগে এসে, মানে আমি তখনকার কথা বলতেছি, এই যুগে এসে তাদের কোনো, তারা দুইজনে বিভক্ত হয়ে আছে, হিন্দু মুসলমান, জৈন, হ্যান ত্যান, হাবি জাবি নিয়ে বিভক্ত হয়ে আছে। সো it will be easy to rule them, it will be easy to divide them. All right, let's do something. Let's make different rules for Muslims, different rules for Hindus. And they did. And they made Siraj-ud-Dawla get betrayed by his own family. Siraj-ud-Dawla, by the way, কোনো বাঙালি লোক ছিল না. He was of Persian descent and he was born in Bengal, and he did speak Bengali, but he had his own language as well. So আমরা যারে আমাগো ভাই মনে করি, ও আসলে আমাগো ভাই না। ধর্মের ভাই হইলে সে রক্তের ভাই হয় না, just because you have the same faith. And of course the story of the faith, same faith, এটা স্টোরিটা তো বললামই, কিভাবে কেমনে কী হয়েছে কইলাম না। আচ্ছা জায়গা, এখন এই ব্রিটিশরা আস্তে আস্তে ওদের যে সুপেরিয়র টেকনোলজি, সুপেরিয়র ওয়েপনের কারণ, এটা একটা কারণে তারা ভারতবর্ষে জিতে গেছিল, তাই দখলদারিত্ব করতে পারছে। আর দুই হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লুপ হোল করায়া এরা পুরা ইন্ডিয়ারে কবজা করে নিল। ইন্ডিয়া তো না, পুরা সাউথ এশিয়া। তারপরে তারা নাম দিল এটাকে ইন্ডিয়া। এই ভারত, হিন্দুস্তান এসব উচ্চারণ করতে পারতো না, তাই ইন্ডিয়া নাম দিল। নাম দিয়া সাইরা সবখানে নিজেগো অ্যাডমিনিস্ট্রেশন করে নিজেগো লোক বসানোর পরে এখন ব্রিটিশরা তো আমাদেরকে খেয়াল করছে, ব্রিটিশরা তো আমাদেরকে অবজার্ভ করছে, কারণ দে ওয়ার দ্য বিগেস্ট কলোনাইজার্স অন আর্থ। ওরা যেখানে কলোনাইজ করছে সেখানকার কালচার, কৃষ্টি, মানুষের চরিত্র, মানুষের চিন্তাভাবনা কেমন, সেগুলো ওরা খুব ভালো করে ডিটেল করে রাখছে। আজও পাবেন এগুলা, কী লেখা গেছে, কী দেখা গেছে। তো ওরা দেখছে যে বাঙালি মুসলমান সে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। ঠিক আছে, তাকে মডার্ন এডুকেশন দেওয়ার দরকার নাই, সে মাদ্রাসাতেই থাকুক। আর এদিক দিয়ে বাংলাদেশের বা বেঙ্গলের, তখন তো আর বাংলাদেশ হয় নাই, বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল হয় নাই, বেঙ্গলের কথা আমি বেঙ্গলেই ফোকাস করতেছি। তো ওই বেঙ্গলে অনেক কিছু আগায় গেল, পশ্চিমবাংলা যেটা এখন অনেক কিছু আগায় গেল, লিটারেচার বলেন, এনলাইটেনমেন্ট বলেন, কারণ ওইখানে হিন্দু অধ্যুষিত বেশি ছিল। আর হিন্দুদের জন্য তো মাদ্রাসার দরকার নাই। যে সমস্ত হিন্দুগুলা ছিল, ওরা ব্রিটিশ যে পড়ালেখার সিস্টেম, ব্রিটিশদের যে এনলাইটেনমেন্ট, ব্রিটিশদের যে ইউরোপিয়ান রেনেসার যে ধারাবাহিকতা, তারপরে মুক্তচিন্তা, তারপরে লিটারেচার, তারপরে বিভিন্ন ফিলসফিজ, এই জিনিসগুলো পশ্চিম বেঙ্গলে এসে গেল। হিন্দুরা এগুলাকে এমব্রেস করলো এবং ব্রিটিশদের পড়ালেখা হিন্দুরা এমব্রেস করাতে, ব্রিটিশরা যা আনছে সেগুলোকে এমব্রেস করাতে হিন্দুরা আগাই গেল, জ্ঞানে গুণে শিক্ষায় আগাই গেল। হিন্দুরা ব্রিটিশদের পা চাটল যে ইউ মাস্টার, আই এম সার্ভেন্ট, ঠিক এই মাইন্ডসেটে চলে গেল। মাইন্ডসেটে গিয়ে তারাও নিজেদের যে পজিশন এটা সিকিওর করে নিল, যে আমাদের যদি পা চাটা লাগে আমরা পা চাটবো, সমস্যা নাই, কিন্তু ওদের থেকে আমাদের শিখার আছে অনেক কিছু। এইটা আমার আসলেই তাই।
ওরা অনেক উন্নত জিনিসপত্র আনছে। ব্রিটিশরা যা যা দিল, মিশনারি স্কুল চালু করলো, কনভেন্ট চালু করলো, ইংলিশ মিডিয়াম চালু করলো, আর হিন্দুগুলো এখানে ঢুকলো, ঢুকে পড়ালেখা করলো। তো এখন ইটস নট দ্য ফল্ট এন্টায়ারলি অফ দ্য ব্রিটিশ, ইটস অলসো ফল্ট অফ দ্য মুসলিমস। মুসলিমদের কথা হচ্ছে আমরা ব্রিটিশদের কোনো শিক্ষা দীক্ষা আমরা নিব না, আমরা এগুলি নিব না, এগুলো আমাদের ধর্মের সাথে যায় না। আমরা মাদ্রাসায় আছি, আমরা মাদ্রাসায় থাকবো। আমাকে সুলতানি আমলে, মুঘল আমলে এই যে এটি সেট করে দিয়ে গেছে, হ্যাঁ, শুধু ইসলামিক জুরিসপ্রুডেন্স পড়ায় আর কোরআন শিক্ষা দেয়, কোরআনের মুখস্থ করা শিখায়, কোরআনের ট্রান্সলেশন শিখায়, আর যেগুলো আজে বাজে জিনিস আছে কোরআনের এগুলা আমরা বলবো না, ভালো জিনিসগুলো বলবো। আমরা এটা নিয়েই থাকবো। বাস মাদ্রাসা শিক্ষা চলতে থাকলো, মুসলমান লেখাপড়ায় পিছাই গেল। ফাইনালি যখন ভারত স্বাধীন হইল, অ্যান্ড দেন লেটার অন পাকিস্তান, লেটার অন বাংলাদেশ, আমাদের একটা বাংলা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। সেই মাদ্রাসার সিলসিলা এখনো 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 বাংলাদেশে অব্যাহত আছে। ব্রিটিশ টাইমে আলেয়া ইউনিভার্সিটি নামে একটা মাদ্রাসা চালু হয়েছিল, যেটার আন্ডারে বর্তমানে এই আলেয়া মাদ্রাসা যতগুলো আছে মাদ্রাসা বোর্ডের, হ্যাঁ, আলেয়া মাদ্রাসা বলে না, ওইগুলি সব আন্ডার আলেয়া ইউনিভার্সিটি বোর্ড। এখন আলেয়া মাদ্রাসায় কিছু কিছু আজকের দিনের প্রেক্ষাপটে I have dealt with Alaya Madrasa students going to Romania, going to some Schengen countries when I used to do student counseling for them. So Dreamland job করছি, ওখানে দেখছি আলেয়া মাদ্রাসা স্টুডেন্টরা কম্পারেটিভলি স্মার্ট, কারণ ওদেরকে একটু স্মার্ট থাকতে বলা হয়, বাট ওদের লেখাপড়া, ওরা যা যা পড়ালেখা করছে, দিজ আর সো ক্র্যাপি। আই মিন একেবারেই ওয়ার্ল্ড ক্লাস না, কিছুই ইমপ্রুভ করে নাই। এবং আমি মাদ্রাসা স্টুডেন্টদের অনেক ইন্টারভিউ নিছি। মাদ্রাসা স্টুডেন্টরা বলে যে আপু বেসিকলি দে ডোন্ট টিচ ইউ মাচ এক্সেপ্ট ইসলামিক হিস্ট্রি, এক্সেপ্ট মক্কা বিজয় পর্যন্ত, এক্সেপ্ট সূরা কেরাত পড়া শিখায়, হ্যাঁ, কীভাবে মাসলা মাসায়াত করতে হবে, কীভাবে প্রে করতে হবে, কীভাবে ফাস্টিং করতে হবে, এই পর্যন্তই বেসিকলি শিখায়। ইসলামের যে ডার্ক সাইডগুলো আছে, ডার্ক সাইডগুলো হুজুররাও ডিসকাস করে না তাদের স্টুডেন্টসদের সাথে, বিকজ দ্য স্টুডেন্টস উইল লুজ ফেথ once they get to know about the entire history of Islamization of Arabia by a certain man, and I'm not gonna mention his name. তো এই হলো আলেয়া মাদ্রাসা, একটু ভালো আছে। অ্যান্ড দেন উই কাম টু দ্য কাউমি মাদ্রাসা, যেগুলো ব্যাঙের ছাতার মতো almost everywhere. You see, Kaumi does not need some supervision. Kaumi madrasa is like private দোকান। আমি যখন তখন যেমনি ইচ্ছা সেমনি আমি কাউমি মাদ্রাসা আর এতিমখানা একটা সাইনবোর্ড লাগাই আমি যে কোনো জায়গায় যে কোনো ঘরে বানাই ফেলতে পারি। সো দ্যাটস হোয়াট দ্য কাউমি মাদ্রাসা বিজনেসম্যান আর ডুইং, হ্যাভ বিন ডুইং। আর কাউমি মাদ্রাসাতে একেবারেই কোনো লেখাপড়া হয় না, এক্সেপ্ট তুমি মুসলিম, বাংলাদেশের কালচার খারাপ, বাংলাদেশের কালচার হিন্দু আনি, হিন্দু বিদেশি জিনিস শেখানো হয়, ইহুদি নাসারা কাফের ষড়যন্ত্র হচ্ছে, এগুলো শেখানো হয়, ঠিক আছে? মানে এভরি নেগেটিভ থিং অন আর্থ ইজ টট ইন কাউমি মাদ্রাসা টু দ্য লিটল কিডস হু আর ভেরি ইমপ্রেশনেবল, দে ক্যানট ডিসাইড ফর দেমসেলভস। গরিব বাচ্চা দেখে তাদের বাপ মা বেঁচে থাকা সত্ত্বেও তাদেরকে এতিমখানায় দিয়ে আসে, কাউমি মাদ্রাসার এতিমখানা কার জন্য? যে যার বাবা মা নাই তার জন্য। বাট এরা দুইটা পয়দা করে একটারে এতিমখানায় দেয়, কারণ জান্নাতের টিকিট কাটবে। ওই যে বিশ্বাসের জন্য কুচবি কারেগা, এতিমখানায় দেয়। আরেক পোলারে বা আরেক মায়ারে করবে কি, নর্মাল স্কুলে দিবে অথবা কাজে দিবে, আর ওইটারে দ্বিতীয় সন্তান বা যদি একটার বেশি থাকে ওটারে দিবে মাদ্রাসায়, যাতে কোরআনে হিফজও করে হাফেজ হয়ে বাইর হয়। আর তখন সে সবার মুখ উজ্জ্বল করবে, সে মাদ্রাসায় মক্তবে, সে এই মসজিদে চাকরি নিতে পারবে, সে নিজেও আর একটা মাদ্রাসা খুললা বইতে পারবে। এই তো
গডের কাজ করো। এই করে করে দেশটার অবস্থা শেষ। এই যে বাচ্চাটা যাকে কাউমি মাদ্রাসায় দেওয়া হচ্ছে, half of the students there are not even orphans. They all have parents. Their parents won't take care of them. এই জন্য দিয়ে আসছে এতিমখানায়। আর এতিমখানায় কী হয়, কাউমি মাদ্রাসায় কী হয়, ওরা ভিক্ষা করে চলে। They survive on donations because they are above the law. আর এইভাবে মাদ্রাসা থেকে শত 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 হুজুর, শত 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 ব্রেইন ওয়াশড, ইনডক্ট্রিনেটেড ছেলে, আর এখন তো মেয়েও এর সাথে জড়িত হয়েছে, এগুলো বেরোচ্ছে, যাদের প্রপার কোনো শিক্ষা নাই, শিক্ষাগত কোনো প্রপার যোগ্যতা নাই, যাদের কোনো স্কিলস নাই, কিচ্ছু নাই। দে আর নট মেড ফর দ্য ওয়ার্ল্ড। সো হোয়াট দে আর লেফট উইথ ওয়ান্স দে কাম আউট অফ মাদ্রাসাস, what will be their career? Their career is to start another madrasa and another etimkhana and do what was done to them, teach what was taught to them, and create a destabilized, delusional population, adding to that, keep adding to that. So who is responsible for madrasa? Is it the British? I don't think so. It's those foreigners that came in the 13th century and destroyed indigenous cultures, started a religion that does not belong here, and raped and killed, pillaged and forced your ancestors into accepting Islam. That's your story. That is the story of Muslim Bengal as you see today. আর এর জন্যই তোরা মাদ্রাসা নিয়ে তোদের তো আতে ঘা লাগে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে গেলে। বাচ্চাগুলোকে প্রোটেক্ট করার দায়িত্ব তোরা নিবি না, তোরা শুধু কথা বলবি, আবার কস আমরা শরিয়া চাই। জানা আফগানিস্তানে গিয়ে একবার থেকে আয় না, দেখবি একেবারে কত ধানে কত চাল, তোকে একেবারে পাই টু পাই বুঝিয়ে দিবে। আবার আমাকে হয়তো বলতেও পারে অনেকে, না না ওটা শরিয়া না। ওয়েল ডার্লিং, শো মি হোয়াট শরিয়া ইজ, প্লিজ শো মি। ইসলাম এরকম না। ওকে ওকে, আই এগ্রি, প্লিজ টেল মি হোয়াট ইসলাম ইজ লাইক। ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট হোয়াট ইসলাম ইজ লাইক। ইউ হ্যাভ নট রেড দ্য কোরআন ইয়োরসেলফ। You don't know how many chapters in the surahs are. You don't know what you're saying in your prayer when you're saying it in Arabic. You don't know shit about nothing. You're like, no, Islam is very good. How do you know it is good if you haven't gone through it? Why? Because your parents told you some bullshit that they were taught themselves. You guys were never introduced to your religion properly. Say no to madrasas and save these children from horrible cruelty. আর দয়া করে আপনারা Muslims, as you are so proud of yourselves, কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান বলেন না, শুনেন, চ্যাট জিপিটির যুগে ইংলিশ ট্রান্সলেশন, ব্যাখ্যা সব আছে। কনসেপ্টটা আগে দেখতে কেমন ছিল এইটাও আছে, সব দেখবেন। কোন সূরা আপত্তিকর, কোন সূরা আপত্তিকর না, প্রফেট মুহাম্মদের কাহিনী কি, তার লাইফ কি, মক্কা বিজয়ের আগে পর্যন্ত তার লাইফ কেমন, তার বিজয়ের পর পর্যন্ত লাইফ কেমন, খিলাফতের কাহিনী কেমন, হাউ ডিড ইসলাম স্প্রেড, যাও পড়ো। হাউ মেনি সিভিলাইজেশনস দ্য রাশিদুনস অ্যান্ড দ্য আদার ক্যালিফেটস ডিস্ট্রয়েড, যাও পড়ো। It was not supposed to come to Bangla, but it did, because they were on a conquest, they were on a mission. They were on a mission to spread their culture and religion into foreign lands. They were basically colonizers. And with that, thank you very much. Now, if you want to kill me, come and kill me. For saying the obvious, for saying the truth.